আজকে আমি মজাদার দুইটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না আর 5 রকমের সবজি দিয়ে ইলিশ মাছের কাটা চচ্চড়ি। খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। ভিডিওটা না টেনে টেনে দেখে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে নিয়েছি আমি একটা চাল কুমড়া। চাল কুমড়াটাকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নেব। আমি পুরোটা রান্না করব না, এখান থেকে অর্ধেকটা আমি কেটে নেব। এখানে নিয়েছি আমি বেশ কয় টুকরা মাছ। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মাছটাকে বেশ ভালো করে আমি মেখে নেব অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে। মাছটা মাখার সময় সাবধানে মাখবেন যাতে হাতে কাটা ফুটে না যায়। মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দেব। এই ফাঁকে আমি কুমড়োটাও কিন্তু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। আজকে আমি এইভাবে রান্না করব। খেতে হয় কিন্তু বন্ধুরা হালকা মশলা দিয়ে দুর্দান্ত মজার। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলোকে কিন্তু খুব কড়া ভাজি করব না, একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু ইলিশ মাছ ভাজি হয়ে যায়। ইলিশ মাছ আমরা যেভাবে রান্না করি না কেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মাছ ভাজি আমার হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। ফোড়নটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো। এখন আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এটা আমার মিশিয়ে ভাঙানো বন্ধুরা। কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, অল্প মশলা হলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে চাল কুমড়াটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকনাটি তুলে এখন আমি নেড়ে দিব। কুমড়োটা কষাতে কষাতে কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে জল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কীরকম ঝোল খেতে পছন্দ করেন। ইলিশ মাছের তরকারি কুমড়ো দিয়ে একটু ঝোল ঝোল হলেই কিন্তু খেতে বেশ মজার হয়। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করে নেব। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা চাল কুমড়াটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ খুব বেশি রান্না করব না, তাহলে কিন্তু কুমড়োটা টক হয়ে যাবে। এখন আমি নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু হাফ চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিতে পারেন। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঝটপট তৈরি হয়ে গেল কুমড়ো ইলিশ রান্না। বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কাটা চচ্চড়ি, আর এইভাবে রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। চলে যাব আবারও চুলায়, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে চুলাই থেকে নামিয়ে নিয়েছি। মাছের ভাজা তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ আর রসুন থেতো। কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু এগুলোকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের এই কাটা চচ্চড়ি বন্ধুরা বিশ্বাস করুন আমাদের বাসায় সকলেই কিন্তু খেতে অনেক পছন্দ করে।
আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে আমি দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো। মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 5 রকমের সবজি, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দল, কাঁচকলা, আলু। সবজিগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু নেড়ে নিব। এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের বীজও দিয়েছি আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি এখন সবজিগুলোকে হাই হিটে এইভাবে ভেজে নিব 4 থেকে 5 মিনিট। ভাজতে ভাজতে দেখবেন সবজির থেকে কিন্তু জল উঠে এসেছে। আর এই সবজিটা কিন্তু রুটি, পরোটা বা কি ভাতের সাথে খেতে বেশ মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবজির থেকে কিন্তু জল উঠে এসেছে আর সবজিটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। কুমড়োটা আমার কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। যেহেতু আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করব, মাছের মাথাটাকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ভেঙে দেব। এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল যাতে সবজিটা সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এখন আমি একটু দিয়ে দেব এর মধ্যে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আর দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। এখন আমি সবজিটাকে কিন্তু বেশ ভালো করে আবার একটু নেড়ে নিব। বন্ধুরা যেহেতু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি সেই জন্য আমি কিন্তু একটু ঝোল রাখবো না। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। লবণটাও ঠিক আছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ।